আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এবং সবাইকে আজকের আমাদের এই বিশেষ ক্যারিয়ার বিষয়ক আলোচনা আপনাদের সবাইকে আমাদের জানাচ্ছি। আমি কেন পারভেজ বাবু এবং আজকে আমরা আলোচনা করব বিশেষ কিছু গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আজকে হেডলাইন, যে আজকে আলোচনার টপিক সেটা নিয়ে, এবং এই আলোচনার বিষয় খুব গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বপূর্ণ বিষয় আমার সাথে আলোচনায় আজকে যুক্ত আছেন বরাবরই জনাব জহির ইসলাম ফরহাদ এবং জনাব মোহাম্মদ আব্দুল হাকিম, দুজনই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে। হাকিম ভাই এন্ড ফরহাদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওকে, সো আজকের আলোচনার যে মুখ্য বিষয়, মূল বিষয়টা যেটা হচ্ছে যে আমরা আবারও সুযোগ করে নিয়েছি আমাদের শিডিউল থেকে যে ঠিক আছে আমরা প্রতিনিয়ত ট্রাই করবো স্টুডেন্টের সাথে কথা বলতে, কারণ অলরেডি যে সকল ছেলেমেয়েরা আমাদের ড্যাফোডিল পলিটেকনিক এর পরিবারে যুক্ত হয়েছে তাদের সাথে যেভাবে করে আমরা কাজ করছি, কারণ এখন তো আমরা ক্লাসে তাদেরকে নিয়ে কাজকর্ম শুরু করেছি, কারণ তাদেরকে তো বোঝাতে হবে, শুরু করতে হবে। তো সে পর্যায়ে আমরা এটাই চিন্তা করলাম আপনাদের জন্য, দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমরা শুরু করলাম ঠিক আছে, ওয়াই নট, তাহলে বাইরের যারা আছে তাদেরকে আবার আমরা সামহাও কোনোভাবে হেল্প করতে পারি কিনা। তো সেখান থেকে আজকের এই আলোচনা। একটা সুখবর দিয়ে শুরু করব, যে সুখবরটা হচ্ছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আপনাদের সকলের জন্য আরেকবার নিজের ক্যারিয়ারকে গোছানোর সুযোগ করে দেওয়ার জন্য, একটা ইয়ার সেশন মিস না হওয়ার জন্য কারিগরি শিক্ষা বোর্ড কিন্তু সুযোগ করে দিয়েছে 2020 সালের সেশনে ভর্তি হওয়ার জন্য 24শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু মেয়াদকে বৃদ্ধি করেছে। তার মানে সুযোগ এসে গেছে। আমি হাকিম ভাই আপনার সাথে একটু যোগ করতে যাবো, যে আপনি যদি একটু কিছু এই বিষয়ে যোগ করেন যে আসলে কেন এটা সুখবর, বা আমরা এইভাবে কেন দেখছি এটা কিভাবে। হাকিম ভাই। না রবি ভাই, অবশ্যই এটা সুখবর এই জন্যই যে এসএসসি পাশকৃত ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই অনেকেই ডিসিশন নিয়ে নিয়েছে তার ক্যারিয়ারের জন্য। ইতিমধ্যে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু করেছে। অনলাইন লাইনে যদি হয় তাহলে তো অনলাইনে ক্লাস শুরু করেছে, যদি কারিগরি সেক্টরে হয় সেখানে হয়তো কিছু কিছু প্রতিষ্ঠান ক্লাস শুরু করেছে। তাদের ক্লাসের অবস্থা সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে যে টেকনোলজিতে ভর্তি হয়েছে সেই টেকনোলজি সিলেকশনের বিষয় ক্লাস করতে গেলে তখন বোঝা যায় যে আসলে আমি কি রাইট ট্র্যাকে এসেছি কিনা। তো একগুলো নিয়ে এখন চিন্তা করার একটা সুযোগ এসেছে। কারিগরি শিক্ষা বোর্ড যদি যেটা না এক্সটেন্ড করতেন তাহলে রীতিমতো হচ্ছে ছাত্রছাত্রীরা কিন্তু তাদের যে ডিসিশনটা সেই ডিসিশনটা কিন্তু নেওয়ার সুযোগ ছিল না। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রী রীতিমতো অ্যাডমিশন হয়েছে তাদের টেকনোলজির ডিসিশনটা তারা কিন্তু আরো একবার নেওয়ার নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সকল ছাত্রছাত্রী এখন পর্যন্ত তারা ডিসিশন নিতে পারেনি যে কোন জায়গায় মানে জেনারেল এডুকেশন না টেকনিক্যাল এডুকেশনে আসবো। এই মুহূর্তে টেকনিক্যাল এডুকেশনে যারা আসতে চেয়েছিল তাদের অফ হয়েছিল, যেহেতু অ্যাডমিশন ডেট ক্লোজ ছিল, সেই ক্লোজটাও তাদের সুযোগ এসে গেল। তো সব মিলিয়ে আর কি সেটা অপরচুনিটি ছাত্রছাত্রীদের জন্য বলা যায়। রাইট হাকিম ভাই, আসলে চমৎকার। ফরহাদ যদি একটু অ্যাড করতে। আচ্ছা, এখানে আমরা অলরেডি আজকে টপিকটা দেখতে পাচ্ছি যে কারিগরি শিক্ষা বোর্ড আমাদেরকে কিভাবে সুযোগ করে দিচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীদের উদ্দেশ্যে। সো এখানে আমি আর একটু যেটা হাকিম ভাইয়ের কথার সাথে অ্যাড করতে চাই যে আমাদের এখানে কিন্তু ভর্তির মেয়াদটা বাড়ানো হয়েছে। এর সাথে সাথে যেটা আছে যে কারিগরি শিক্ষা বোর্ড এবছর নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যারা হচ্ছে দেশের বাইরে থেকে কাজ করছে অথবা হচ্ছে অলরেডি তারা বিভিন্ন প্রফেশনে আছে, বাট হচ্ছে তাদের কি বলে একাডেমিক কোয়ালিফিকেশনটা প্রয়োজন, তো সেক্ষেত্রে কিন্তু বয়স কিন্তু শিথিলযোগ্য। এখানে বয়সটা শিথিল করে দিয়েছে। এক্ষেত্রে প্রফেশনালি যারা বিভিন্ন জায়গায় অলরেডি কাজ করছে, তো তাদের কিন্তু আবার একাডেমিক লাইনে ফিরে আসার একটা সুবর্ণ সুযোগ এবছর গভর্নমেন্ট দিয়েছে, এবং অনেকেই চাইলে সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর চমৎকার যুক্ত করার জন্য। মানে একটা বিষয় হয় কি,
যে আমি আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার কাছে যদিও 2-6টা টপিক আমার কাছে আছে, আমি যখন লাইভে জয়েন করছিলাম ওই 2-1 মিনিটের মধ্যে আমি ভাবছিলাম কয়েকটা বিষয়, মানে স্বাভাবিকভাবে আমি আমাদের পেজেও বেশ কিছু প্রশ্ন পাই, তো মনে হলো যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ারও একটা যথার্থ সময় হতে পারে, এবং কিভাবে করে আসলে আমরা আমাদের জীবনকে গুছিয়ে দেখতে পারি দুটা ক্ষেত্র থেকে। একটা ক্ষেত্র হচ্ছে যে আপনি ডিপ্লোমা শেষ করে ফেলেছেন কিন্তু আপনি হতাশ, সেটা একটা গল্প হতে পারে। আবার আপনি পড়াশোনা করতে যাচ্ছেন কিন্তু আপনি সাবজেক্ট সিলেক্ট করতে পারছেন না, বা করেছেন এখন আপনি শিওর না। আবার সময় বেড়ে গেল, তার মানে ইয়ার লস যাদের আছে, যেটা অ্যাড করেছেন সেই বিষয়টা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খুব শর্ট এবং সংক্ষিপ্ত আলোচনা করতে পারি, কারণ যদিও আমাদের হাতে আজকে সময় অল্প। আমি যদি একটু বলি যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কিন্তু এই সুযোগটা করে দিয়েছে। বাংলাদেশ শিক্ষা মানে কারিগরি শিক্ষা ও মাদ্রাসা বিভাগ থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু এই সুযোগটা এসছে যে আপনার যদি ইয়ার লস অনেকখানিও থেকে থাকে, আপনি কিন্তু নিজেকে এনরোল করতে পারেন এবং আপনি গুছিয়ে নিতে পারেন। সেটা যেমন একটা সুযোগ এসছে, সেরকম একটা বড় চমৎকার সুযোগ রয়ে গেছে কিন্তু, যে আপনি আপনার ক্যারিয়ারের সিদ্ধান্ত নিয়েছেন। বাট আমি পার্সোনালি যখন জানলাম যে কারিগরি শিক্ষা বোর্ডের ডেট শেষ হয়ে গেছে, তো ওই সময় কিন্তু বেশ কিছু ছেলে মেয়ে আমাদের সাথে যোগাযোগ করেছিল যে আমি এটা ট্রান্সফার করতে চাই, আমি আসতে চাই বা কিছু। তো ওই মুহূর্তে কিন্তু আসলে আমাদের কাছে কোনো কিছু ছিল না সুযোগ, তাই আমাকে কিন্তু বলতে হয়েছিল যে ভাইয়া দুঃখিত, আসলে সিদ্ধান্ত হয়ে গেছে বা ডেট তো শেষ হয়ে গেছে। কিন্তু বরাবরই আবার যখন দেখলাম যে না ডেটটা বেড়েছে, আমি ডেফিনেটলি হয়তো শিক্ষা বোর্ড হয়তো ফিল করেছে যে ইয়েস, সুযোগ এখনো দেয়া যায় বা সুযোগ আছে সিদ্ধান্ত নেওয়ার। কারণ সে পরিমাণ সমাজকে তো আসলে ওই পরিমাণ চিন্তা করার সুযোগ দিতে হবে। যদিও চিন্তাটা দেরিতে করছি, সেটা দায়ভার আসলে যিনি দেরিতে করছেন তাকেই নিতে হয়, বাট তারপরেও সুযোগ তৈরি করা, সেটা তো একটা স্কোপ, এটাকে একটা সুযোগ না যে আপনি এখন একটা সুযোগ পাচ্ছেন যে আরেকবার চিন্তা করার বা একটু ভেবে দেখার বা নিজেকে একটু মানে ভালোবাসার একটা সময় তো পাচ্ছি। তো সেই জায়গা থেকে একটা বিষয়। হাকিম ভাই, আপনার কাছে একটু আমি আসবো সাবজেক্ট সিলেকশনের বিষয়, যেটা বরাবরই একটা ডিফিকাল্টিজ আমরা দেখি, আমাদের অভিভাবকরা থাকেন বা আমাদের শিক্ষার্থীরা থাকে, এবং এটা নিয়ে আমরা প্রচুর কাজ করি। যারা আমাদের সাথে আমাদের সার্ভিসগুলো পেয়েছেন বা জানছেন, তারা জানেন যে আসলে হাউ উই ট্রাই টু কভার, কিভাবে আসলে আমরা সাপোর্ট করার চেষ্টা করি। সেই জায়গা থেকে যদি বলেন হাকিম ভাই, আপনার ছোট্ট করে অভিজ্ঞতা শুনবো যে আসলে সাবজেক্ট সিলেকশনটা গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। আসলে আমাদের এসএসসি পর্যন্ত যে আমাদের এডুকেশন সিস্টেমটা একেবারে জেনারেল। এই জায়গাতে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক গণ আছেন, আমরা কিন্তু সবাই, আমি নিজেও এক সময় যখন এই সেক্টরে কাজ করতে এসেছি, এই কারণে এই সেক্টরটা সম্পর্কে আমার ভালো ধারণা। কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাজ ইউজুয়ালি কারিগরি নিয়ে কিন্তু চিন্তা করে না, এবং টিচাররাও কিন্তু ওইভাবে হচ্ছে ছাত্রছাত্রীদের যে কারিগরি সেক্টরে পড়ালেখা করলে এখানে জবের যে নিশ্চয়তা, এই জিনিসগুলো নিয়ে কিন্তু ওইভাবে বিশারদভাবে আলোচনা হয় না। তো সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিন্তু একটা মাইন্ড সেট আপ হয়েই থাকে যে এসএসসি পাস করেছে তারা ভর্তি হবে জেনারেল লাইন এইচএসসি তে। তো জেনারেলি যারা এইচএসসি তে এই মুহূর্তে ভর্তি হয়েছে, যারা অপেক্ষাকৃত আমি বলবো যে ক্লাসে সেইভাবে মনোনিবেশ করতে পারছে না, বা যাদের ক্যারিয়ারটা খুব দ্রুত শুরু করা দরকার, সেই ক্ষেত্রে তাদের জন্য এখনো ডিসিশন নেওয়ার একটা অপরচুনিটি এসে সেই ডিসিশন নিতে পারবে। এবং এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হচ্ছে একটা বিষয় যে কারিগরি সেক্টরে যদি স্পেসিফিক কথা বলি, তাহলে টেকনোলজি সিলেক্ট, আমি কোন টেকনোলজিটা সিলেক্ট করলে আমার ক্যারিয়ারটা খুব দ্রুত শুরু করতে পারবো বা আমি রাইট ট্র্যাকটাতে যাব, আসলে আমার ভালো লাগাটা কি, এটা একটা ব্যাপার। মানে আমরা জেনারেলি আমার কি ভালো লাগে এটা নোট কিন্তু আমরা কখনোই করি। হ্যাঁ, মুখে মুখে বলি যে আমার এই জিনিসটা ভালো লাগছে, এই জিনিসটা করতে ইচ্ছে করছে, কিন্তু আমরা কিন্তু নোট রাখি না। আজকে এই জিনিস ভালো লাগছে তো কালকে চলে গেছে আরেকটা ট্রেডে, আরেকটা ট্রেডিশনে। এইভাবে বারংবার চেঞ্জ হলে হয় কি, ফোকাসটা হয় না, একেবারে গোলের জায়গাটাতে যাওয়া যায় না। আমার যেটা ভালো লাগে সেই ভালো লাগাটাকে একটা নির্দিষ্ট করে যদি আমরা সামনের দিকে আগাই, তাহলে লক্ষ্যস্থলে পৌঁছাটা যতটা সহজ। মানে অস্থায়ী, আজকে তো কালকে, কালকে তো পরশু দিন, মানে ডিসিশন বারবার চেঞ্জে আমাদের কিন্তু লক্ষ্যস্থলে পৌঁছাটা অনেকটা কঠিন। তো সেই ক্ষেত্রে
টেকনোলজি সিলেক্ট করাটা, পারফেক্ট টেকনোলজিটা সিলেক্ট করাটা এই মুহূর্তেও যাদের হয়নি তারা এই খুব দ্রুতই কিন্তু সিলেক্ট করে নিতে পারে। যেমন আমি বলতে পারি যে একজন ছেলে আসলে মেকানিক্যালটাকে সিলেক্ট করেছে, আসলে মেকানিক্যাল ইন দ্য মিন টাইম 1-2টা ক্লাস করেছে, সে সেই জায়গায় ভালো লাগাতে পারছে না, তো সেই জায়গায় তার কিন্তু একটা অপরচুনিটি আছে যে সে চাইলেই কিন্তু তার ট্রেডটাকে চেঞ্জ করতে পারে, সম্ভাবনাময় ট্রেডকে সে সিলেক্ট করতে পারে, সেই সুযোগটা কিন্তু আছে। এটাই আর কি মূলত এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য, ছাত্রছাত্রীদের এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য একটা গ্রেট অপরচুনিটি এবং গ্রেট টাইম। বল ভাই। হাকিম ভাই, থ্যাংক ইউ। খুব চমৎকার আপনি একটা পয়েন্ট অ্যাড করেছেন যে এটা কিন্তু একটা ভাবার বিষয় এখনো রয়ে গেছে। আর একটা বড় ক্ষেত্র কিন্তু রয়ে গেছে যারা এই যে এইচএসসি করেছে বা সরাসরি যারা কারিগরি শিক্ষায় পড়াশোনা করেছে, লাইক ভোকেশনাল বা এসএসসি ভক থেকে করেছেন। আমি ফরহাদ ভাই আপনার কাছে আসতে চাই। ফরহাদ, এদের বিষয়ে যদি একটু চিন্তা করেন, মানে এদেরকে আসলে আমরা এই শিক্ষার্থীদের জন্য আসলে আমরা কিভাবে কি অ্যাডভাইস করতে পারি, কি প্ল্যান করতে পারি তারা? যারা যেমন ট্রেড নির্বাচনের ক্ষেত্রে হাকিম ভাই বলল, সেক্ষেত্রে সেম ওয়েতে আমাদের ক্যারিয়ারটা বেছে নেওয়াও কিন্তু একটা বড় মাধ্যম যে আমরা আসলে কোন ট্র্যাকে যাচ্ছি। সেক্ষেত্রে এখন যেহেতু আমরা দেখছি যে ডিজিটাল বাংলাদেশের সম্প্রসারণ বা এখন যুগটাই হচ্ছে আইটির যুগ, সো এক্ষেত্রে হচ্ছে টেকনিক্যাল লাইনে আসতেই হবে, অথবা এমনও হয় যে জেনারেল লাইন থেকে পড়াশোনা করছে বাট একটা চাকরির জন্য তাকে কিন্তু টেকনিক্যাল এক্সপিরিয়েন্স নিতে হয়। সো দ্যাট দেখা যায় যে নর্মালি হয়তো অনার্স করলো বা মাস্টার্স করলো, তারপরে আবার হয়তো তাকে টেকনিক্যাল এডুকেশন মানে যেই সার্টিফিকেট কোর্স গুলো 1 ইয়ার 2 ইয়ার এরকমও করতে হয়, তারপরে প্রফেশন আসতে হয়। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি, আমার অ্যাডভাইস হচ্ছে যারা এইচএসসি অলরেডি করেছে, যেমন যারা কারিগরি শিক্ষা বোর্ডে একটা সুযোগ আছে, যারা সায়েন্স থেকে এইচএসসি করেছে তারা কিন্তু সরাসরি আমাদের 3rd সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারে। সেক্ষেত্রে কিন্তু তাদের 1 ইয়ার একদম সেভ হয়ে গেল, যে 1 বছর কম লাগলো, কারণ সে অলরেডি এইচএসসি তে সায়েন্স থেকে করেছে, সেখান থেকে একটা টাইম সেভ হলো। আরো আর একটা অপশন আছে হচ্ছে যে যারা টেকনিক্যাল এডুকেশন বোর্ডে অলরেডি আছি, বিভিন্ন ট্রেডগুলো আমরা জানি যে ভোকেশনাল ট্রেনিং যেটা বলা হয়, সো ভোকেশনাল থেকে যারা আসবে তাদেরকেও কিন্তু একটা চমৎকার সুযোগ দিচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড। সেক্ষেত্রে যদি কেউ এসএসসি এবং এইচএসসি দুইটাই কমপ্লিট করা থাকে ভোকেশনাল থেকে, সরাসরি তারা কিন্তু 4th সেমিস্টারে জয়েন করতে পারবে। তার মানে আমাদের যে 4 বছরের ডিপ্লোমা আছে সেখান থেকে অনলি 2 বছর তাকে পড়াশোনা করতে হবে, বাকি 2 বছর কিন্তু অলরেডি সে এসএসসি এবং এইচএসসি তে যে পড়াশোনা করছে সেখান থেকে ক্রেডিট এক্সাম্পশন পেয়ে গেছে। এটা একটা গভর্নমেন্টের একটা চমৎকার উদ্যোগ। সো অপরচুনিটি বারবার আসবে না, অপরচুনিটিটাকে গ্রহণ করতে হবে এবং সঠিক সময় সঠিক ক্লিকটা করতে হবে। চমৎকার একটা ওয়ার্ড ফরহাদ ভাই আপনি ইউজ করেছেন, সঠিক সময় সঠিক ক্লিক। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এটা কিন্তু মানে খুব মজা হয় একটা বিষয়, যেটা হচ্ছে অন্যকে যখন আমরা অ্যাডভাইস করি তখন কিন্তু আমি তার জন্য কিন্তু সঠিক ক্লিক দেখতে পাই না, কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা হয় যে নিজের ক্ষেত্রে কিন্তু সঠিক ক্লিকটা খুঁজে পাই না, তখন মনে হয় যে আচ্ছা আমি এটা ক্লিক করবো না ওইটা ক্লিক করবো। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফরহাদ ভাই আপনি যেটাকে ফোকাস করেছেন যে সঠিক সময় সঠিক ক্লিক। এন্ড হাকিম ভাইয়ের সাথে আমি সূত্র ধরে যদি বলি যে মানে নিজের ভেতরকার প্যাশনকে তো খুঁজতে হবে, যে হোয়াট আই ওয়ান্টেড টু বি। যেমন খুব সিম্পল একটা প্রশ্ন যে আমি আইটিতে পড়তে চাই, তো আইটি মানে হচ্ছে একটাই সাবজেক্ট, সেটা হচ্ছে কম্পিউটার। বাট নো, আইটি মানেই কম্পিউটার না। আইটি মানে টেলিকমিউনিকেশন, আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, আইটি মানে ইঞ্জিনিয়ারিং, আইটি মানে অনেক কিছু। আইটি মানে নট অনলি যে মানে শুধু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সেটা যেমন একটা চিন্তার বিষয়, আমি সেই জায়গা থেকে যোগ করছিলাম আর কি। সো ওয়েল, আমাদের সাথে যুক্ত আছেন জামি ধাই, সাফায়েত সরকার, আরফান রায়হান, ওয়াহিদা আক্তার, নিয়াম কলি, মোহাম্মদ শহীদুল ইসলাম, কাজী মোস্তাফিজুর রহমান, শারমিন আক্তার, আর অনেকেই যুক্ত আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। জাহিদুল হক, রাজু পল, নিয়ামুদ্দিন মেজবাহ, হায়দার, শাকিল আহমেদ, আর অনেকে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাদেরকে অনুরোধ করছি প্রশ্ন করুন, যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে জানার, ডেফিনেটলি আমরা ওই বিষয়গুলোতে আজকে হয়তো আলোচনা করবো, বিকজ এই আলোচনাটা চলবে আরো হয়তো 10-15 মিনিট। আমার সাথে যুক্ত আছেন কমেন্টে মোহাম্মদ ফারুক হোসেন। ফারুক হোসেন যেটা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, ডিয়ার স্যার, আই নিড আ জব
প্লিজ হেল্প মি। মানে খুব সহজ একটা প্রশ্ন বা খুব সহজ একটা আবদার, বাট খুব কঠিন একটা প্রশ্ন। সো ফারুক হোসেন, আসলে আপনি বলেছেন যে আশা করি আমার মেসেজটা রিপ্লাই দিবেন। হাকিম ভাই, কি রিপ্লাই দিতে পারি? আসলে অবশ্যই রিপ্লাই দিতে হবে। আসলে ফারুক লিখেছে আই নিড এ জব, তার একটা জব দরকার, জব সার্চ। কিন্তু জবের আসলে ও কিন্তু লিখেনি যে হচ্ছে ও কোন ধরনের কাজ করতে পারে, তাহলে একটু জবটা সার্চ করে বের করতে খুব সুবিধা হয়। মানে জবটা যদি এমন হয় যে আমার জব দেন, আমি নিজেও জানি না যে আমাকে কি কাজ করতে হবে, যদি কাজটা একটু ইলাবরেটলি জানা যেত, তাহলে সেই ক্ষেত্রে জব সার্চটা একটু অপেক্ষাকৃত সহজ হতো, যে আমি কি জানি। আমি সহজ। হাকিম ভাই, থ্যাংক ইউ। ফারুক হোসেন, আপনি যদি এই মুহূর্তে আমাদের লাইভটা দেখে থাকেন, আপনাকে অশেষ ধন্যবাদ কোয়েশ্চেন করার জন্য। ডেফিনেটলি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যালামনিদের জন্য যেভাবে কাজ করে, ডেফিনেটলি আপনি অবশ্যই বাইরে থেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন। আমরা ট্রাই করব যেখানে আপনাকে হেল্প করার, যদি সুযোগ থেকে থাকে অবশ্যই উই উইল হেল্প ইউ, বিকজ ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট বেসিক্যালি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। আপনি অবশ্যই আমাদের উত্তর পেয়েছেন যে আপনি আপনার স্পেশালাইজেশন বা আপনি কোন জায়গাতে আসলে আপনি দক্ষ, সেই জায়গাটা যদি একটু স্পেসিফিক করেন, উই ক্যান হেল্প ইউ। থ্যাংক ইউ। ফারুক হোসেন, আপনার জন্য আর একটা সহজ রাস্তা রয়ে গেছে। আমাদের ড্যাফোডিল পরিবার খুবই বড় একটা পরিবার, বাংলাদেশের নাম্বার 1 অ্যান্ড বিগেস্ট এডুকেশন ফ্যামিলি, যেখানে আমাদের স্কুল থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত আছে। সেখানে কিন্তু আমাদের যে 30,000 শিক্ষার্থী, তাদের কিন্তু জব প্লেসমেন্টের জন্য আমরা নিয়মিত কাজ করি। তো জব প্লেসমেন্টের জন্য কাজ করাটা এটা কাইন্ড অফ আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউটেরই একটা প্যাশনের জায়গা, এবং আমরা চেষ্টা করি নিশ্চিত করতে। আমাদের একটি অর্গানাইজেশন আছে যেটার নাম হচ্ছে skill.jobs, যেখানে বেসিক্যালি ইউ ক্যান ফাইন্ড ইউর রাইট ক্লিক, রাইট জব সাপোর্ট। এবং এখনকার যুগে এক্স্যাক্টলি করোনাকালীন সময়ে কিন্তু আসলে জব সেক্টরও চেঞ্জ হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। সো আপনি অবশ্যই নিজেকেও একটু দক্ষতা নিশ্চিত করে নেবেন। দক্ষতা নিশ্চিত করলে অবশ্যই কোনো না কোনো একটা অর্গানাইজেশনে কোনো না কোনো রিক্রুটার আপনার অপেক্ষায় কিন্তু বসে আছে। সো মেক ইউরসেলফ as you are the desire, মানে আপনার স্কিল as a desired skills for the organization যেখানে আপনি কাজ করতে চান। সো থ্যাংক ইউ ভেরি মাচ। বিস্তারিত আলোচনার জন্য হয়তো আপনার আমন্ত্রণ রইল আমাদের ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে। গ্রেট। আমি আরেকটু আলোচনা করি, যেটা হচ্ছে যে হাকিম ভাই, আমাকে যদি বলেন যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে একটু কথা বলবো। গতকালকে আমরা আয়োজন করেছি, আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আয়োজন করেছিল টেক্সটাইল ডে। তারা মানে বিশ্বব্যাপী যে টেক্সটাইল ডে উদযাপিত হয়, সেটা একটা বড় অংশ কিন্তু ড্যাফোডিল পলিটেকনিক এবার ভার্চুয়ালি আয়োজন করেছে। সো টেক্সটাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে যদি আপনি একটু হালকা আলোকপাত করেন। আমি অবশ্যই আলোচনা করবো, কিন্তু ওই টেক্সটাইল সম্পর্কে আলোচনার পূর্বে আমি আরেকটা বিষয় একটু ছোট করে বলেই হয়তো সেখানে যাচ্ছি। এইচএসসি রেজাল্ট খুব শিগগিরই দিয়ে দেবে, এখনো সেটা ডান হয়নি। তো সকল ছাত্রছাত্রীদের জন্য আমার মেসেজটা হয়তো নাও লাগতে পারে কাজে, কিন্তু কিছু সকল ছাত্রছাত্রীর জন্য কিন্তু মেসেজটা কাজে লাগতে পারে। যেমন এইচএসসি তে আসলে এবার যে পদ্ধতিতে রেজাল্টটা আসবে, এই পদ্ধতিটা কিন্তু আমাদের সকলেরই মোটামুটি জানা। সুতরাং একজন ছাত্র বা একজন ছাত্রী সে কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করে নিতে পারে তার সিজিপিএ, তার রেজাল্টটা কেমন হবে। তো সেই ক্ষেত্রে তার ডিসিশন নিতে যে সে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, না বুয়েটে পড়বে, না মেডিকেলে পড়বে, বা কোথাও পড়বে, বা কিছু একটা করবে, বা ন্যাশনাল ইউনিভার্সিটি, এই মুহূর্তে কিন্তু তারা একটা ডিসিশন নিয়ে নিতে পারে। তো সেই ক্ষেত্রে ফরাদ ভাই একটু মেনশন করলেন যে যারা সায়েন্স থেকে পড়াশোনা করেছেন তারা থার্ড সেমিস্টারে আসতে পারবে, এক্সেট্রা। লটস অফ ফ্যাসিলিটিস কিন্তু আছে কারিগরি সেক্টরে এইচএসসি পাসকৃত ছাত্রদের জন্য। তো রেজাল্টের জন্য অপেক্ষা না করে আমার মনে হয় যে তারা তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার জন্য আরেকটা দরজা হিসেবে কারিগরি সেক্টরে এই মুহূর্তে যে গভর্নমেন্ট যে কারিগরি শিক্ষা বোর্ড যে অপরচুনিটিটা দিয়েছে, সেই অপরচুনিটি সম্পর্কে জানা এবং একটা সুযোগ গ্রহণ করা, যে আসলে সেটা তার লাইফের কোনো অংশে আসে কিনা। এটা হচ্ছে একটা আমার মেসেজ। আরেকটা বিষয় হচ্ছে ভাই, আপনি বলেছেন যে টেক্সটাইল সেক্টরটা আসলে কত বড়, কত বৃহৎ, এটা আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা। মানুষের মৌলিক চাহিদা যে 5টি, এখন অবশ্য অনেকেই বলে যে 6টি, অবশ্যই 6টি।
এখনো স্বীকৃতি পায়নি যদিও, কিন্তু খুব শিগগিরই হয়তো এটা স্বীকৃত হয়ে যাবে। এই 5টা মৌলিক চাহিদার মধ্যে কিন্তু দুটো মৌলিক চাহিদা কিন্তু মেজর, যার ভিতর একটা হচ্ছে বস্ত্র। আর এই বস্ত্র পুরো পৃথিবীতে কত মানুষ আছে সেটা সবারই জানা। একটা মানুষ মানে এখন আর কোনোভাবেই কখনোই মানুষ আর আদিম যুগে কিন্তু ফেরত যাবে না। বস্ত্রের কিন্তু চাহিদা আছেই আছে, এবং এই বস্ত্রটা পুরো পৃথিবীর এই মানুষকে বস্ত্র যারা বস্ত্রের কাজ করছে যে সকল দেশগুলো, তার ভিতরে এগিয়ে হচ্ছে বাংলাদেশ। যদি সার্বিক অর্থে আমি কথা বলতে যাই, তাহলে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, চীন, ভিয়েতনাম, এই দেশগুলোই মূলত এই সেক্টরটা নিয়ে কাজ করে। আমরা প্রত্যেকেই স্বশিক্ষিত, এবং এই মুহূর্তে যেহেতু আমাদের মুঠোফোনেই সব ধরনের নিউজ আমরা পেয়ে যাই, তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু ডিগ্রি তাকিয়ে দেখি, ইন্ডিয়া কিন্তু আসলে টেক্সটাইল সেক্টরে ওইভাবে এগিয়ে নাই বা আগাতে চাচ্ছে না, বা একটু তারা কিন্তু মেকানিক্যাল সেক্টরের দিকে একটু বেশি আগাচ্ছে, চায়না কিন্তু ইলেকট্রনিক সেক্টরের দিকে আগাচ্ছে। তা সেই দিক থেকে বাংলাদেশের ইম্পর্টেন্সটা কিন্তু বাড়ছেই বাড়ছে। এই করোনা মুহূর্তে বাংলাদেশের এহেন কোনো সেক্টর নাই যে সেক্টরটা কিন্তু বন্ধ ছিল না, কিন্তু একমাত্র আমাদের সেক্টর যেটা টেক্সটাইল সেক্টর, এই সেক্টর কিন্তু কখনোই বন্ধ হয়নি ওইভাবে। তো এই সেক্টরে পড়ালেখা করলে যেমনি নিজের ক্যারিয়ারে সর্বোচ্চ শিখরে যাওয়া সম্ভব এবং খুব দ্রুততম সময়ে যাওয়া সম্ভব, সেটা আমরা সকলের জায়গা থেকে এটা বোধ করতে পারি। এবং আমি কনফিডেন্টলি বলতে পারি, আমি যেহেতু এখানে কাজ করছি অনেকদিন থেকে, এখানে যতগুলো ব্যাচ ইতিমধ্যেই বের হয়ে গেছে, আমার ছাত্রছাত্রীরা কেউই কোথাও কিন্তু বসে নেই বলা যায়। বিশেষ করে টেক্সটাইলে যারা আছে কেউই কিন্তু বসে নেই। কোন একজন ছাত্র, যেমন গত কয়েকদিন আগে ফকির ফ্যাশন থেকে আমার একজন এক্স স্টুডেন্ট আমাকে জানাচ্ছে যে স্যার তার একটা রিকোয়ারমেন্ট আছে। আমি ছাত্র কিন্তু এইভাবে খুঁজে পাইনি আমি তার কাছে রেফার করব। তাই আমি আবার কি করলাম যে অন্য জায়গায় একটা পজিশনে আছে, তার চেয়ে একটু ভালো পজিশন দরকার, আমি এরকম দুজনকে রেফার করলাম। তো টু বি কন্টিনিউ কিন্তু এই ধরনের অপরচুনিটি আসে যেটা ছাত্র ওইভাবে কিন্তু দিতে পারি না, বাট অপরচুনিটি অ্যাভেলেবেল। তাই যারা এই মুহূর্তে এখনো চিন্তা করছেন যে কি করব, কোন টেকনোলজিতে পড়া দরকার, যাদের নিড, যারা খুব দ্রুত ক্যারিয়ার শুরু করতে চান, তাদের জন্য আমি বলবো যে টেক্সটাইলটাকে বেছে নিলে আমার মনে হয় যে জীবনের একটা ভালো ডিসিশন হবে। থ্যাংক ইউ রাকিব ভাই, চমৎকার। আমি আসলে বিশ্বাস করি যে এই ইন্ডাস্ট্রি সেক্টরটা যত বৃহৎ, সে পরিমাণ চিন্তার এবং সাহসের পরিমাণও কিন্তু অতটা বৃহৎ করতে হবে নিজেকে। সেক্ষেত্রে কিন্তু মানে এমন কোন সেক্টর নাই যে সেক্টরটা কিন্তু আসলে, যেটা হাকিম ভাই বলেছেন যে ইয়েস, 5টা যে মৌলিক চাহিদার ডিমান্ড কখনোই পড়বে না। তো সেখানে একটু আধুনিকায়ন নিজেকে যোগ করতে পারলেই কিন্তু সেটাই হচ্ছে ফরহাদ ভাইয়ের কথা অনুসারে যে রাইট টাইম রাইট ক্লিক। ওকে ফরহাদ ভাই, আপনার কাছে একটু আমি আসতে চাই যে এই যে শিক্ষা ব্যবস্থা, এখানে আসলে জব প্লেসমেন্ট, রিসেন্টলি আমাদের গ্রাজুয়েটরা পাশ করে বের হয়েছে এবং তাদেরও সফলতার গল্প আমরা দেখে আমরা আসলে অভিভূত হচ্ছি। আজকে হয়তো এই গল্পটা করার সুযোগ হবে না, আমরা হয়তো অন্য একটা এপিসোডে ওদের গল্প নিয়ে একটা সময় দেব। বাট আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এডিশনালি যে সাবজেক্ট গুলো আছে, যেমন আমি নতুন সাবজেক্ট গুলো, যেমন গতকালকে একজনের সাথে কথা হচ্ছিল যিনি আমাকে আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে বলছিলেন, ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে বলছিলেন। এই সেক্টর গুলো নিয়ে যদি আপনি একটু আলোচনা করেন, আপনি দীর্ঘদিন ট্যুরিজম সেক্টর নিয়ে কাজ করেন। আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন সাবজেক্ট থেকে শুরু করতে চাই। এখানে আমরা এখন দেখি যে হচ্ছে বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, এবং ডেভেলপিং কান্ট্রিতে যেটা হয় আমরা জানি যে প্রতিনিয়ত কিন্তু আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ হচ্ছে, হয়তো কোনো বিল্ডিং হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, মানে যোগাযোগটা বাড়ছে। সো এক্ষেত্রে তারপরে আমরা বিভিন্ন, যেমন পদ্মা সেতু হচ্ছে, সো এরকম যে বিভিন্ন বড় বড় ধরনের কাজগুলা হচ্ছে আমাদের দেশে, এখানে কিন্তু আপনার এই যে সিভিল বা আর্কিটেকচারের ডিমান্ডটা খুব হাই। এবং এখন যদি আমরা দেখি যে আপনি নর্মালি জব সেক্টরগুলো যদি আপনারা দেখতে যান, সেক্ষেত্রে দেখবেন যে বেশিরভাগ সেক্টরের মধ্যেই এই সেক্টরগুলো খুব রাইজিং পজিশনে আছে, একদম খুব অনেক লোক প্রয়োজন। এবং আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র যে সাবজেক্টটা আছে, এখানে একটা মজার একটা ব্যাপার হচ্ছে যে এখানে হচ্ছে আমরা যদি কেউ চায় যে হচ্ছে সে হোম অফিস, যেটা আমাদের নতুন শুরু হয়েছে, আমরা প্যান্ডামিক টাইমে আমাদের দেশের প্রেক্ষিতে যেটা শিখেছি যে হোম অফিস,
আগে হয়তো আমাকেই যদি কেউ বলতো যে আসলে হোম অফিস, হয়তো আমরা শুনতাম দেশের বাইরে অনেকে করছে বা একদম টপ লেভেলের আইটি ক্যারিয়ার যারা আছে তারা হয়তো করছে, বাট আমরা কিন্তু এটা বুঝতাম না। বাট এখন কিন্তু আমরা লাস্ট মার্চ মাস থেকে করোনার প্রেক্ষিতে আমরা অনেকেই হোম অফিস করেছি। সো এই আর্কিটেকচার এবং ইন্টেরিয়ার ডিজাইন সাবজেক্টের একটা চমৎকার ব্যাপার হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু চাইলে এখানে হোম অফিসের মাধ্যমেও কাজ করতে পারি, এবং যারা বর্তমানে হচ্ছে এই সেক্টরে আছে, লিডিং যারা করছে, তাদের মধ্যে ম্যাক্সিমামই কি করছে যে অনেক বড় বড় অর্গানাইজেশনের কন্ট্যাক্ট সে নিচ্ছে। হয়তো দেখা যাচ্ছে যে তার ওরকম সেটআপের একটা অফিসও হয়তো ফুল ফেজে নাই, সে কি করছে ছোট ছোট কাজগুলাকে ভাগ ভাগ করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা স্টুডেন্ট যারা এই মুহূর্তে শিখছে তাদেরকে দিয়ে দিচ্ছে। সো একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার হলেই কিন্তু দেখা যাচ্ছে সে ডিজাইনটা করে আবার জমা দিতে পারছে। এখানে আপনারা জানেন যে 2D-তে 3D-তে বিভিন্ন টাইপের কাজগুলো এখানে করা হচ্ছে, যে টোটাল যে ইন্টেরিয়ারটা কিভাবে হবে, সাজানোটা কিভাবে হবে। সো একটা প্রজেক্ট বেস কিন্তু এখানে কাজ করার চমৎকার একটা সুযোগ থাকে, এবং যারা হচ্ছে স্টুডেন্ট থাকে তাদের একটা বড় একটা অংশ সবসময় চায় যে আমরা একটু পড়াশোনার পাশাপাশি এক্সট্রা একটু ইনকাম করতে চাই, একটু পার্ট টাইম জব করতে চাই বা একটা টিউশনি করতে চাই। সো সেক্ষেত্রে কি হয় যে যে যার সাবজেক্ট মানে রিলেটেড ফিল্ডে যদি থাকতে পারে, যেমন আর্কিটেকচার ইন্টেরিয়ার যারা করছে তারা যদি ওই সেক্টরেই কাজ করতে পারে, হয়তো অন্য একটা অর্গানাইজেশন থেকে অ্যাজ এক্সাম্পল ববি ভাই একটা অর্গানাইজেশনে কাজ করছেন, আপনি আবার একটা কোনো জায়গা থেকে একটা কন্ট্যাক্ট পেলেন, ওটা কিন্তু আবার আপনি আর একজনের থেকে করায় নিচ্ছেন। সো এরকম আমাদের স্টুডেন্টদের জন্য হিউজ অপরচুনিটি আছে এই সেক্টরে। কি বলে, শিক্ষা জীবন থেকেই তার কর্মজীবনটা শুরু করা, সেখান থেকে কিন্তু সে তার সিভিতে ফাইনালি সাকসেসফুলি কমপ্লিট করার সময় 8 সেমিস্টারে যখন যাবে সে লিখতে পারবে যে আমি 4 বছর আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইনে পড়াশোনা করেছি এবং আমি আরো 3 বছর এখানে একদম বাস্তব ফিল্ডে আমি কাজ করেছি। এবং তার প্রতিটা ডকুমেন্ট বা হচ্ছে প্রতিটা কাজগুলো তো ডকুমেন্ট হিসেবে থাকছে, সেটার একটা ডকুমেন্টও সে ওখানে সাবমিট করতে পারে। সো বাস্তবতার প্রেক্ষিতে যখন দেখবে যে একটা স্টুডেন্ট হচ্ছে 4 বছর পড়াশোনা করেছে এবং সাথে আরো মিনিমাম 6 মাস হোক না বা 2টা প্রজেক্ট হোক না বা 10টা প্রজেক্ট হোক না, সেটা যদি সে বলে, অবভিয়াসলি একজন ফ্রেশারের থেকে কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে। কারণ না, একজন ফ্রেশার হচ্ছে সে সম্পূর্ণ নতুন, এখানে সে একটু এগিয়ে থাকবে। এবং এর সাথে সাথে বলতে চাই, যেটা খুব শর্ট করেই আমি বলবো যেহেতু সময় আমাদের খুব কম, আমাদের যে ট্যুরিজম সেক্টর যেটা আছে, যে ট্যুরিজম সেক্টরে আমাদের সারা ওয়ার্ল্ডেই আমরা দেখতে পাই যে ট্যুরিজম সেক্টরটা কিন্তু আমরা অনেক বেড়েছে। আমরা যদি এখন বাস্তবতার প্রেক্ষিতেও দেখি যে আমাদের করোনার জাস্ট একটু ধাপটা যখন কমে আসছে, মানুষ কিন্তু বাইরে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে বা বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে। সো এই ট্যুরিজম সেক্টরও একটা কাজ হচ্ছে, পার্ট টাইম কাজের একটা অনেক বড় সুযোগ আছে। আপনারা জানবেন যে বিভিন্ন যেই চেইন শপগুলো আছে বা বিভিন্ন বড় বড় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যারা আছে, তারা কিন্তু বিভিন্ন প্রোগ্রামে অন কলে হচ্ছে ছাত্রদেরকে নিয়ে যাচ্ছে। সো পার্ট টাইম এখানে একটা কাজ করার একটা চমৎকার একটা সুযোগ আছে, যে চাইলে আমি সপ্তাহে একদিন কাজ করব, হতে পারে সেটা ফ্রাইডে, কারণ আমরা জানি বাংলাদেশের প্রেক্ষিতে ফ্রাইডেতে প্রচুর পার্টি হচ্ছে বা প্রচুর প্রোগ্রাম হচ্ছে। অথবা হতে পারে যে আমি সপ্তাহে 2 দিন কাজ করব। সো যেটা আমরা একসময় শুনতাম যে বিদেশে যারা পড়াশোনা করতে যায় তারা পার্ট টাইম কাজ করার সুযোগ পাচ্ছে। সো এই প্রফেশনটাই কিন্তু হোটেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরে পার্ট টাইম জব করার সুযোগ আছে। আমি এই দুইটা এই কারণেই বলছি যে আমি যেহেতু এখানে কাজ করি, আমার স্টুডেন্টদের থেকে আমরা প্রায় এটা শুনতে পাই যে স্যার পার্ট টাইম কাজ করতে চাই বা ওদের ইচ্ছাটা থাকে বা ইয়াটা থাকে। সেক্ষেত্রে এই দুইটা সেক্টরে কিন্তু চমৎকার একটা সুযোগ রয়েছে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব, সো দ্যাট এখানে কি হচ্ছে একটা ইনকামও হচ্ছে, আর সবচেয়ে বড় যে বিষয়টা, এই 4 বছর পড়াশোনার সাথে সাথে একটা অভিজ্ঞতাও আমরা পাচ্ছি। ববি ভাই। গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে একটা খুব চমৎকার ছোট ডিসকাশন হলো এবং আপনাদের দুজনকে ধন্যবাদ। আমি আপনাদের দুজনকে চাইবো, আজকে হয়তো আমাদের হাতে অতটা শর্ট ডিসকাশনের মধ্যে সময় নেই, তবে আমি আসলেই উপকৃত। এবং এর সাথে আমাদের সাথে আপনার সাথে যুক্ত করেছেন শারমিন আক্তার, তিনি লিখেছেন ইয়েস, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এসএসসি অথবা এইচএসসি পর এআইডিটি বা এআইডি টেকনোলজি বলেছেন, এআইডি টেকনোলজিতে নিজেকে অ্যাডমিট করাই বেস্ট ডিসিশন, যাকে বলে সঠিক সময় সঠিক ক্লিক। সঠিক সময় সঠিক ক্লিকের অপেক্ষায় রইলাম এবং ডেফিনেটলি
আপনাদের জন্য শুভকামনা। আগামীকালকের একটা সেশনে আমরা আসব এবং সেখানে আমরা আসলে আলোচনা করবো আরো বিস্তারিত। সেখানে পাবে ডেফিনেটলি সফলতার গল্প এবং সফল হওয়ার জন্য যে ছোট্ট ছোট্ট 3টা তরিকা, সেই 3টা তরিকা নিয়ে কালকে আলোচনা করব। সাথে থাকবেন এবং সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে হাকিম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ এবং ফারাদ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ জয়েন করার জন্য। আগামীকালকে আমরা আবারও যুক্ত থাকবো ঠিক 4টার সময় সফলতার 3টা সহজ তরিকা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকুন, ফলো করুন ড্যাফোডিল পলিটিক্স ইনস্টিটিউটকে। ড্যাফোডিল পলিটিক্স ইনস্টিটিউটের এছাড়া আপনি আমাদেরকে ফলো করতে পারেন আমাদের ফেসবুকে। ইউ ক্যান ফলো আস অন আওয়ার ইউটিউব চ্যানেল, ইউ ক্যান ফলো আওয়ার LinkedIn, Twitter and Instagram as well. Thank you very much for joining us. Assalamu alaikum.